মমতা ব্যানার্জি মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে। শ্রেণীর মুসলমান তারা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় হিন্দু বিরোধী কথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভেন্দু বাবা বিরোধী কথা। মমতা ব্যানার্জির তো সবসময় জন্মগত রক্তের দোষ, দূষিত রক্ত ওর এই ভাইপোর মধ্যে ঘুরছে। এই আইনটা শুধু তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না, তাহলে বিজেপিকে দোষ দিতে পারে, শুভেন্দু বাবুকে দোষ দিতে পারে। অলরেডি স্টেটগুলোতে কিন্তু এই আইন বলবৎ হয়েছে, সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এখানকার সংখ্যালঘুদের অত অসুবিধা কোথায়? সুবিধা তাদের নিজস্ব স্বার্থে খা লাগবে। মমতা ব্যানার্জি আমাদের শুধু পশ্চিমবঙ্গের কলঙ্কিত মহিলা নয়, সারা ভারতের একটা কলঙ্কিত মহিলা, যে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মহিলাদের একটা লজ্জা, যার রক্তে বিশুদ্ধতা বলে কিছু নেই, যে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে সবসময় নষ্ট করার চেষ্টা করেছে পিসি আর ভাইপো, তো তারা তো এইটা নিয়েই একটা শোরগোল তুলবে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে। একটা বাঁধনের মধ্যে থাকবে সবাই, একটা আইনের মধ্যে থাকবে, একবার কোর্টের মধ্যে থাকবে, যে যার মতোই বিয়ে করবে, যে যার মতো ডিভোর্স দিয়ে দেবে, এটা তো কোনো রাজ্যের হতে পারে না। স্যার, গোয়া, উত্তরাখণ্ড, গুজরাট এবং আসাম সহ ওয়েস্ট বেঙ্গলে এখন ইউসিসি লাগু হওয়ার একটা খবর বলে আমরা জানতে পারছি, যে লাগু হতে চলেছে। শুভেন্দু অধিকারী মহাশয় পুরো রাউডি মুডে রয়েছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন স্যার? দেখুন, এটা অসুবিধার কিছু নেই। এই সিভিল কোডটা অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলবৎ হয়, অন্তত পশ্চিমবঙ্গের মহিলারা অন্তত সুরক্ষিত হবে, মুসলিম মহিলারা অন্তত পক্ষে সুরক্ষিত হবে। যে এখানেই সারা ভারতবর্ষের একই আইনে একই নিয়মে চলবে, যেটা কিছু মুসলিম ব্যক্তি তারা নিজেদের ইচ্ছা মতো কিছু হাদিদের নিয়মকানুন নিয়ে তারা মহিলাদের উপরে একটা অত্যাচারমূলক কিছু সিদ্ধান্ত নেবে। এবং এতে কি হবে, সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবঙ্গে সবাই কিন্তু একটা ইউনিফর্ম একই ধরনের ঘটনার মধ্যে থাকবে এবং তারা একই ধরনের মানসিকতা তৈরি হবে। এতে সাম্যটা বজায় থাকবে ভালো, অর্থাৎ সবার ক্ষেত্রে একই, রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে একই হবে, যে কোনো ধরনের ব্যবহার, যে কোনো ধরনের আইন প্রণয়ন তার ক্ষেত্রেও একই হবে। বিশেষ করে এটা মহিলাদের দারুণ সুরক্ষা দেবে, অর্থাৎ এবং সেটা মুসলিম মহিলাদের প্রচণ্ডভাবে সুরক্ষা দেবে। যদিও এই আওতার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার কি করে জানি না, আদিবাসী সম্প্রদায়ের তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, কারণ আদিবাসীদের তারা বহু প্রাচীন জাতি, আমাদের জাত, তাদের ক্ষেত্রে এটা যদি বলবৎ করা যায় তাহলে তাদের বংশবৃদ্ধি বা সবকিছু নিয়ে একটা সমস্যায় পড়তে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে মাননীয় শুভেন্দু অধিকারী ধন্যবাদ যে তিনি অন্তত পক্ষে এই যে সিভিল কোডটা চালু করছেন, শুনে আমার খুব ভালো লাগলো। যদিও এক শ্রেণীর মুসলমান তারা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় হিন্দু বিরোধী কথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভেন্দু বাবা বিরোধী কথা, তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে যে মমতা ব্যানার্জি, সেই তাকে হচ্ছে সবসময় নয়নের মণি করে রেখেছে। অথচ সেই মমতা ব্যানার্জি মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে। এই আইনটা শুধু তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না, তাহলে বিজেপিকে দোষ দিতে পারে, শুভেন্দু বাবুকে দোষ দিতে পারে। অলরেডি স্টেটগুলোতে কিন্তু এই আইন বলবৎ হয়েছে, সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এখানকার সংখ্যালঘুদের অত অসুবিধা কোথায়? অসুবিধা তাদের নিজস্ব স্বার্থে খা লাগবে। এই যে অন্যান্য রাজ্য যেমন গোয়া, উত্তরাখণ্ড, গুজরাট বা আসাম, এখানে যে ইউসিসি লাগু হয়েছে, আপনার কি মনে হয় যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যদি এটি লাগু হয় তাহলে মানে এটি কতটা জরুরি? মানে এটা কি খুবই জরুরি বিষয়টা? দেখুন, একটা বাঁধনের মধ্যে থাকবে সবাই, একটা আইনের মধ্যে থাকবে, একবার কোর্টের মধ্যে থাকবে, যে যার মতোই বিয়ে করবে, যে যার মতো ডিভোর্স দিয়ে দেবে, এটা তো কোনো রাজ্যের হতে পারে না। তাহলে একটা অসম ব্যবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সেই জন্য অন্যান্য স্টেটে যেমন এইটা চালু হয়েছে, সেখানে তো কোনো অশান্তি দেখা যায়নি। আমি তো আবার বলছি, এক শ্রেণীর মুসলমান তারা এটা লাভ পাবে, তার কারণ তাদের রুজি রোজগার অনেক কিছু কমে যাবে। যে সুতরাং এটাকে আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করি। আগামী 29শে জুন, পরশু এই বিলটি লাগু হওয়ার একটা আলোচনা আমরা শুনতে পাচ্ছি। এই বিলটার ঐতিহাসিক গুরুত্ব আপনার কাছে কি মনে হচ্ছে, যে এর ঐতিহাসিক কি গুরুত্ব রয়েছে? দেখুন, ঐতিহাসিক গুরুত্ব বললে সে 1 ঘন্টা ধরে বলতে হবে, এটার ইতিহাস নিয়ে বললে 1 ঘন্টা ধরে বলতে হবে যে ইউসিসিটা কি,
কিন্তু বর্তমানে আগে পশ্চিমবঙ্গে এটা লাগু হোক, লাগু হওয়ার পরে দেখবেন কোনো রকমের খারাপ কিছু এখানে এফেক্ট হবে না। যে সুতরাং আগে লাগু হোক, লাগু হওয়ার পরে যখন বলবে তখন দেখবেন আমি ওটার ঐতিহাসিক গুরুত্বটা আমি বলে দেবো। স্যার সাথে আরও দু একটা প্রশ্ন মাথায় আসে। টিএমসি বরাবরই এটার বিরোধিতা করে এসেছে এই বিলের। অ্যাকচুয়ালি বিধানসভায় পেশ করার পর মানুষকে ভুল বোঝানোর একটা চক্রান্ত চলতে পারে কি? মমতা ব্যানার্জির তো সবসময় জন্মগত রক্তের দোষ, আরো বেশি হচ্ছে কি দূষিত রক্ত ওর এই ভাইপোর মধ্যে ঘুরছে। যে যার রক্তে বিশুদ্ধতা বলে কিছু নেই, যে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে সবসময় নষ্ট করার চেষ্টা করেছে পিসি আর ভাইপো, তো তারা তো এইটা নিয়েই একটা শোরগোল তুলবে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে। দেখো মুসলমান তোমাদের কি করছে। আপনি বলুন তো, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসেছে, মুসলমানদের খারাপ কি করেছে? কোন জায়গাটা খারাপ করেছে মুসলমানদের? কোনো জায়গাতে খারাপ কোনো মুসলমানকে তাড়ায়নি, কোনো কিছু করেনি। এবারে যদি বলে যে মুসলমানগুলো জেলে গেছে, কেন জেলে যাবে? যেরকম কাজ করেছে সেরকম জেলে হবে। সুতরাং পিসি ভাইপো নতুন ভাবে একটা ফাঁকড়া তুলতে পারে, দেখো মুসলমানদের এই করছে, কিন্তু যে দলের অস্তিত্ব নেই সেই পিসি ভাইপো আবার কি করবে? তার তো করার কিছু নেই। সুতরাং মমতা ব্যানার্জি আমাদের শুধু পশ্চিমবঙ্গের কলঙ্কিত মহিলা নয়, সারা ভারতের একটা কলঙ্কিত মহিলা, যে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মহিলাদের একটা লজ্জা। যে সুতরাং এই সরকার যা করছে তাতে আমাদের মমতা ব্যানার্জি কিছু করে উঠতে পারবে না। যার কোনো অস্তিত্ব নেই সে আবার কি করবে? টিএমসির সাথে সাথে বামেদেরও নাম উঠেই আসে। তারা যেমন এর ঘোর বিরোধিতা করেন এবং বলেন নাকি ধর্মীয় একটি মেরুকরণের প্রচেষ্টা। এক্ষেত্রে আপনার কি মনে হয়? ঠিক আছে, বামফ্রন্ট তো কোনো ধর্ম মানে না, তাদের মুখে আবার ধর্মের বড়াই কি করে হয়? তারা ধর্মই মানে না, ধর্ম মানে আফিম। তাহলে তারা একটা শ্রেণী মুসলমানদের কাটি মারা, তার মানে কি ফোঁটের একটু গরম করা। কিন্তু সেই একটা কি দুটো আছে। দেখুন, বামফ্রন্টের যারা নেতা নেত্রী সবার সঙ্গে আমার সুসম্পর্ক, তারা ভালো লোক, কিন্তু রাজনীতির স্বার্থে তাদের তো বলতেই হবে, কিছু করার নেই। কিন্তু সিপিএম কোনো সময়ের জন্য পশ্চিমবঙ্গে আর মাথা তুলে দাঁড়াতে পারে। শেষ একটা প্রশ্ন করি এই প্রসঙ্গে। সাধারণ মানুষ মানে সাধারণ জনগণকে ইউসিসি নিয়ে আপনি কি বার্তা দিতে চান? যে মাথা ঠান্ডা রাখুন, রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা ভালো করে দেখুন, এক শ্রেণীর লোভী মানুষ, তাদের ক্ষতি হবে, কিন্তু সার্বিকভাবে মুসলিম মহিলাদের ভালো হবে, মুসলিম মহিলাদের উন্নতি হবে, মুসলিম মহিলারা স্বাধীনভাবে সবকিছু করতে পারবে। কিন্তু এক শ্রেণীর মুসলমান, তাদের এটা ক্ষতি হবে, ব্যবসায়িক ক্ষতি হবে, ধর্মের কোনো কিছু হবে না বলে আমি মনে করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার।